আসসালামু আলাইকুম। আমরা গতকালকে গাজার ঘটে যাওয়া কিছু বিষয় নিয়ে এখন আলোচনা করব। তো গতকালকেও ইসরায়েল তার বর্বর হামলা অব্যাহত রেখেছে। গাজার বিভিন্ন স্থানে ইসরায়েল কালকেও হামলা চালিয়েছে আর তখন আরো ৬৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছে এবং ২৮১ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। এমনই একটা প্রতিবেদন প্রকাশ পেয়েছে আল জাজিরা। তো সেখানে বলা হচ্ছে যে গতকালকেও গাজার উত্তরাঞ্চলে বিভিন্ন জায়গায় এই ইসরায়েল বাহিনী আইডিএফ বিভিন্ন রকম হামলা চালিয়েছে, বিমান হামলা পাশাপাশি স্থল অভিযান। তো সেই অভিযানের ফলেই কালকেও গাজায় আরো ৬৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, পাশাপাশি ২৮১ জন ফিলিস্তিনি আহত হয়েছে। আর এখন পর্যন্ত এই ১৫ মাস ধরে গাজায় যে অভিযান চালাচ্ছে ইসরায়েল, এই ইসরায়েলের এই অভিযানের ফলে গাজায় এখন পর্যন্ত প্রায় ৪৬,০০০-এর উপরে ফিলিস্তিনি নিহত হয়েছে এবং ১০,০০০ মানুষের মতো এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে। কারো কারো মতে যে ইসরায়েল যে প্রতিদিন ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, আসলে এই ধ্বংসস্তূপের নিচে হয়তোবা আরো অনেক মানুষ আছে। এর বাইরেও অনেক মানুষ এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে। আর এই যে ১৫ মাস ধরে, প্রায় ১৬ মাস, ১৫ মাসের পরে এখন আরো আরেক মাস চলতেছে। মানে ৭ অক্টোবর থেকে শুরু করে তো আরো আরেক মাস ১৬ মাস চলতেছে। তো এখন পর্যন্ত এই গাজায় যে ইসরায়েলের একটা অভিযান বা আগ্রাসন বর্বরতা, এর ফলে প্রায় মানে ২০ লাখের বেশি মানুষ দেশ ত্যাগ করেছে এবং বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে। এর পাশাপাশি আরেকটা জিনিস হচ্ছে প্রায় দেশের মানে বিভিন্ন কাঠামো ইতিমধ্যে প্রায় ধ্বংসের মধ্যে পড়ে গেছে। আ তো তার পরিমাণ হচ্ছে প্রায় ৬০% অবকাঠামো ধ্বংস হয়ে গেছে ইসরায়েলের এই বর্বর হামলায়। আর আমরা কালকে একটা খবর দেখলাম, সেখানে বলা হয়েছে যে ইতিমধ্যে যে ইসরায়েল এবং যে গাজার যে হামাস, তাদের মধ্যে একটা চুক্তি, মানে যুদ্ধবিরতি চুক্তি এবং এই বন্দি বিনিময় চুক্তি বাইডেন প্রশাসনের পক্ষ থেকে অনেকটাই চূড়ান্ত করে ফেলেছে। হয়তোবা ২-১ দিনের মধ্যে সেটা কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। মানে এই সপ্তাহের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী রবিবারের আগে হয়তোবা মানে এটা সম্পন্ন করার ইঙ্গিত দিয়েছে বাইডেন প্রশাসন। তবে তারপরও আরো কথা থাকে যে এই চুক্তি কতটুকু মানে ইসরায়েল মানবে বা চুক্তি মতো শর্ত পূরণ করবে। তখন দেখা গেছে প্রথমত এখন তো সেটা বলতেছে, কারণ ইসরায়েল তার যে বন্দি বিনিময়, সেই বন্দি বিনিময়টা করার মূল উদ্দেশ্যটা কিন্তু সেটাই। মানে বন্দি বিনিময় বা যুদ্ধবিরতি করার পরে পরবর্তীতে কয়দিন সে তার চুক্তিটা মানবে সেটা আসলে বলা খুবই কঠিন। তো এখন পর্যন্ত আসলে যুদ্ধবিরতির যে একটা প্রয়াস চালিয়ে তারা একটা যুদ্ধবিরতিতে পৌঁছতে চেষ্টা করতেছে বা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। এখন সময়ের ব্যবধান। তবে ইসরায়েল আরেকটা খবরে দেখলাম যে ইসরায়েল গতকালকে এই যে ফিলাডেলফিয়া করিডোর থেকে কিছু সেনা তারা সরিয়ে নিতে যাচ্ছে, মানে সরিয়ে নিচ্ছে। মানে মিশর এবং যে গাজার একটা সীমান্তবর্তী এলাকা হচ্ছে ফিলাডেলফিয়া। তো সেখানে থেকে এই ইসরায়েল কিন্তু ইতিমধ্যে তাদের সেনাদেরকে সরিয়ে নিতে মানে শুরু করেছে। সেখানে এতদিন মানে ইসরায়েলের একটা ব্যাপক হারে সেনার উপস্থিতি ছিল। সেখান থেকে তারা কিছু পরিমাণ সেনা ইতিমধ্যে সরিয়ে নিয়েছে এবং সরিয়ে নেওয়ার জন্য তারা অঙ্গীকারবদ্ধ হয়েছে। এমন একটা প্রতিবেদন প্রকাশ পেয়েছে কেএনএ। এর বাইরে আমরা আসলে মানে আমরা তো জানি যে আসলে নেতানিয়াহু একটা রাষ্ট্রীয় জনগণের চাপে এবং বিভিন্ন রাজনৈতিক দলের চাপে সে এখন এই যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তি করতে রাজি হয়েছে। তবে তার বিপক্ষেও কিন্তু ২-১ জন এখন পর্যন্ত অবস্থান করতেছে। সেটা হচ্ছে তাদের যে একজন মন্ত্রী, তিনি ইতিমধ্যে তার বিপক্ষে অবস্থান করছেন এবং তিনি বলেছেন যে যদি যুদ্ধবিরতি চুক্তি হয় তাহলে তিনি কিন্তু তার এই যে নেতানিয়াহুর জোট থেকে সরে যাবে, এমনই একটা হুমকি দিয়েছেন। তিনি হচ্ছেন উগ্রপন্থী নেতা বেন গভির। তিনি এই যুদ্ধ চলাকালীন সময়ে, মানে গাজা যে যুদ্ধ চলাকালীন সময়ে তিনি কিন্তু এই মন্ত্রী পরিষদের একজন বিতর্কিত মন্ত্রী ছিলেন। তো এখন তিনি কিন্তু এমন একটা কড়া বার্তা গতকালকে দিয়েছেন। তো সেটা আসলে আবার প্রকাশিত হয়েছে ইসরায়েলের যে গণমাধ্যম টাইমস অফ ইসরায়েলে। সেটা ব্যাপক হারে মানে আলোচনার বিষয় এখন রাষ্ট্রের মানে ইসরায়েলের ভিতরে এমন একটা আলোচনা চলতেছে। তো এখন আসলে তারপরও মনে হচ্ছে যে যুদ্ধবিরতি বা
বন্দি বিনিময় একটা চুক্তি হবে, একজনের জন্য তারা আটকে থাকবে না। তো তারপরে হচ্ছে এখন দেখা যাক কি হয়। তো আমরা আসলে চাই যে একটা এই যে গাজার যে একটা নৃশংসতা চলতেছে, বর্বরতা বা ইসরায়েলের আগ্রাসন, সেখানে প্রতিনিয়ত মানুষের মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তা আসলে যুদ্ধবিরতিটা হওয়াটা খুবই জরুরি এখন। তা না হলে গাজার পরিস্থিতি দিনকে দিন আরো ভয়াবহ হবে। তো দেখি আমরা কি হয়, বাইডেন প্রশাসন কি করে বা ইসরায়েলের যে বেনিয়ামিন নেতানিয়াহু তাদের পরিকল্পনা আসলে কোন দিকে যাচ্ছে। তবে মনে হচ্ছে শেষের দিকে তারা আসলে যুদ্ধবিরতি ওরকম ভাবে তারা মানে অনুসরণ করবে না নেতানিয়াহু। এটা শুধু তাদের বন্দি বিনিময়টা হওয়ার পরই হয়তোবা যেকোনো একটা ইস্যুকে কেন্দ্র করে আবার এই ইসরায়েল গাজাতে তার হামলা অব্যাহত মানে হামলা শুরু করবে এবং অব্যাহত রাখবে তার এই অভিযান। তো দেখি কি হয়। সে পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন। আর এরকম বিশ্লেষণমূলক ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।